আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন উলামায়ে দেওবন্দের অন্যতম মুখপাত্র রামপুরা দারুল উলুমের সম্মানিত প্রিন্সিপাল ও শেখুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমি হযরতকে তার মূল্যবান নসিহত ও তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضل الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم जनाब सदर जलसा हजरात उलमा इकराम सम्मानित दीनी भाइरा আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করম তার মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এক নূরানি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করেছেন, জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, যখন শুক্রবার আসে মসজিদে মানুষে যায়, সারা সপ্তাহ টুপি নাই মাথায়, শুক্রবারে টুপিটা লাগায়। যখন দিনই জলসা হয় দেখা যায় কোনো সময় টুপি মাথায় থাকে না, জলসায় যাবার সময় টুপিটা মাথায় দিয়ে যায়। যে রূপ ধরে, রূপ, এই রূপের কি কোনো দাম আছে? আগে তেজব দিয়ে দেব, রূপের কি কোনো দাম আছে কিনা চলেন একটু দেখে আস। আমি বলতেছি এই রূপটাও বড় দামি, রূপটাও বড় দামি। হুদায়বিয়ার সন্ধির সময় যখন কাফেরদের সঙ্গে 10 বছরের শান্তি চুক্তি হলো 6ষ্ঠ হিজরিতে, ওই সময় নবীজি ওমরার জন্য গিয়েছিলেন, কিন্তু ওরা ঢুকতে দিল না যে এবার ওমরা করতে পারবা না, আগামী বছর কইল। তখন শান্তি চুক্তি হয়, তো নবীজি বসে আছেন, নামাজের সময় হয়েছে, বেলালে হাবশি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো মক্কার মুশরিকদের 11, 12, 13 বছরের ছোট ছোট বাচ্চারা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল রে ভেঙ্গানো পর্যন্ত আপনারা। তো বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভেঙ্গাইতেছেন, নবীজি শুনতেছেন। তো আযান চলাকালীন কথা বলা ঠিক না, তখন কিচ্ছু বলেন নাই। আযান শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বললেন এইগুলোর ধরে নিয়ে আসো। তো ধরার জন্য লোক পাঠাইছেন, ওরা দেখে দিছে দৌড়। ভাগ্যবান একটা ছেলে দাঁড়াইছিল, এই 11, 12 বছর বয়স হবে, দাঁড়াইছে, তারে ধরে আসছে। নবীজি বললেন কখন কি বলতেছিলাম, কখন বলছেন না কি বলছেন জানি না, যা বলার বলছেন, কি বলতেছিলাম? না কিছু না। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বললেন আমি বলি আমার সাথে সাথে বলো, শুধু শব্দ উচ্চারণ করতেছে। তো দেখছে আমার গলা ভাঙ্গার জন্য ভলিউম বাড়াইতেছে, দরকার নেই। নবীজি মাথায় হাত দিয়ে আদর করতেছেন আর বলতেছেন বলো, আমার সাথে বলো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ও মনে মনে বলে এতে তো কোনো সমস্যা নাই, আল্লাহ তো বড়, আমরাও মানি, তো বলি, বলছে। কিন্তু এরপর একটা না গ্যাঞ্জাম, এই নিচের দিকে তাকানো যাবে না, চোখে দিকে, কথা চোখে দিকে। আপনারা আবার কিছু মনে করেন না, আমি এমনই করি, মনে করি। দ্বিতীয়টা গ্যাঞ্জাম, নবীজি মাথা হাত দিয়ে বলেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ও মনে মনে বলে গ্যাঞ্জামে তো পড়ে গেছে, আশপাশে কেউ যদি শোনে তা আস্তে করে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে বলে পরে টুকু দিয়ে নিব। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বলছেন, গলা সাইডে দিয়ে জোরে বল, জোরে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তখন মনে মনে বলে যে পরেরটা যেন বলা না লাগে, কিন্তু নবীজি তো আদর করেই যাচ্ছে, মাথায় হাত দিয়ে বলতেছেন, আদর করতেছেন, বলতেছেন বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো খুব আস্তে করে বলছে, নবীজি আদর করে বলছেন জোরে বলো, আর জোরে বলছে। জোরে বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করতেছে সিনার মধ্যে কেমন যেন বাতি জ্বলে উঠছে। একটু জোরে বলেন, সমস্যা নাই, তো জোরে বলেন। খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, अरे खाही बास लेकिन नंदू के दीवाना बास, बा मोहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগলও হও। শাইখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না। এই যে পাম দিল কতক্ষণ আমারে, বললো কি শাইখুল হাদিস মোহতামিম অমুক তমুক, কোনো মজা পাওয়া যায় না। उल्फत में बराबर है वफा हो के जफा हो। ও যে একটা মাথা নিচের দিকে দিয়ে রাখছে, মাথা নিচের দিকে দিয়ে অন্য কেউ দেখেন না, আমি একাই দেখি, আমি একাই ঠিক করে। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। পেটে যদি খাবার নাও থাকে, মালিকের সাথে যদি লিঙ্ক থাকে, সারা গায়ে পীড়া পড়ে আছে কিন্তু মালিকের সাথে লিঙ্ক, বড় মজা। আইয়ুব আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করছে, হযরত এখন তো মোটামুটি সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন? তো ভালো। তো যখন পীড়া পড়া ছিলেন, সারা গায়ে পীড়া, একটানা 18 বছর, তখন কেমন ছিলেন? তো তখনও ভালো ছিলাম। তো কেমনে ভালো ছিলেন? সকালবেলা আমার মালিক আমারে জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছিস? এই যে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করতেন, এর যে মজা, ওই মজায় সন্ধ্যা পর্যন্ত পীড়ার কামড় বুঝতেই পারতাম না কি আমার। আবার সন্ধ্যাবেলা জিজ্ঞেস করতেন, কাইফা হালুকা ইয়া আইয়ুব, আইয়ুব কেমন আছিস? ওই সন্ধ্যায় যে মালিক জিজ্ঞেস করতেন, সকাল পর্যন্ত পীড়ায় যে আক্রমণ করতো, আক্রমণ কিছুই বুঝতে পারতাম না। তাই বলতেছি যে এমনি কোনো মজা পাওয়া যায় না, মাওলার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, লিঙ্ক যার হয়ে যায়, সে না মজা পায়। এই জন্য বলতেছি যে একটু আসল যদি নাও থাকে, রূপটা অন্তত ধরবো, একটু সুযোগ মিলে গেছে তো আল্লাহ পাকের নাম একটু জোরে জোরে বলে ফেলবো সুবহানাল্লাহ। আচ্ছা, জোরে জোরে বলার যেটা বলতেছিলাম ওইটা বলবা না, জোরে জোরে বলাটা এইটা আবার জোরে বলতে কেন বললাম? হ্যাঁ, মোটামুটি মোটামুটি এখন আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে, এখন মজলিসটা সুন্দর হয়ে গেছে, এখন কথা বলতে আমার ভালো লাগছে। তুই একটা পিছনে দেখিস, পিছনে যা দেখার দায়িত্ব আমার, পিছনে কেউ তাকানোর দরকার। জোরে কেন বলতে বললাম? এক মজার কাহিনী শুনে। একদিন রাত্রে নবীজি রাত্র 2টা-3টা এই টাইমে তাহাজ্জুদের জন্য উঠছেন। মনে মনে ভাবলেন, আমি তাহাজ্জুদ পরে পড়বো, আগে দেখে আসি আমার সাহাবীরা কেমনে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ কেমনে পড়ে দেখার জন্য বের হয়েছেন। তো প্রথমেই গেছেন বড় হুজুরের বাড়ি।
বলেন তো বড় হুজুরকে বলেন না, নামটা বলেন না। আবু বকর, আবু বকর না, আবু বকর। আবু বকরের বাড়িতে গেছে। আবু বকর হলেন নবীজির খুব ঘনিষ্ঠ বন্ধু, নবুয়তের আগের থেকেই বন্ধুত্ব। আর নবুয়ত লাভ করার পরে ঘরে ঢুকছেন, তো বিবি খাদিজাতুল কুবরা আগে বললেন চাদর পরাই দাও, কম্বল চড়াই দাও, কম্বল গায়ে দিয়ে দিছে। এরপরে নবীজি একটু ঠান্ডা হয়েছেন, মোটামুটি শান্ত হয়েছেন। কি ঘটনা? তো বললেন, বলার পরে মা খাদিজা কয় কি আমি বুঝে ফেলাইছি, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। প্রথম মুসলমান। এরপরে নবীজি সর্বপ্রথম দাওয়াত দিলেন আবু বকর। দাওয়াত দেওয়ার জন্য আমার দিকে দেখেন, এই যে নবীজির বাড়ি। আর আবু বকর সিদ্দিকের বাড়ি কোথায়? নবীজির বাড়ি এখনো আছে, আবু বকরের বাড়ি নাই। তবে আবু বকরের বাড়ির জায়গায় মসজিদ হয়ে গেছে। ওইটা মসজিদ আবু বকর নাম, ওখানে আবু বকর সিদ্দিকের নামে মসজিদ। তো নবীজি ঘর থেকে বের হয়েছেন, মনে মনে ভাবতেছেন বন্ধুরে দাওয়াত দিয়ে আসি। ঠিক ওই টাইমে কথা এখন বাঁচতেছে 10টা 20। এই 10টা 20-এ নবীজি বের হয়েছেন। ঠিক 10টা 20-এ আবু বকর সিদ্দিকও ঘর থেকে বের হয়েছে, মনে মনে বলতেছে আমার বন্ধু যেন কি বলে একটু শুনে আসি। এখান থেকে নবীজি বের হয়েছেন, ওখান থেকে আবু বকর বের হয়েছেন। ঠিক মাঝখানে দুজনের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ, একজন বলছে, বাকিরা চিন্তা করতেছে যদি কোনো ভুলের বিষয় হলে ভুলতো না। হ্যাঁ, বললেই তো সব। একবার বললে যদি কবুল হয়ে যায় তো মিজানে যে পাল্লা আছে অর্ধেকটা ভুইরা যায়। সুবহানাল্লাহ। এবার এই দেখেন, এখন মাশাআল্লাহ পিচ্চিরাও তাজা হয়ে গেছে না। আবার আর এক কথা মনে পড়ে গেল, বুখারী শরীফে এক সাহাবী নাম হলো মাহমুদ ইবনে রবি। নাম কি? মাহমুদ ইবনে রবি। মাহমুদ ইবনে রবি কি বলে? বুখারী শরীফে আসছে, আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি। আমার মনে আছে নবীজি কুলি কইরা আমার মুখের মধ্যে মারছেন। দেখেন যে কুলি করে আমার মুখের মধ্যে মারছেন এরকম কইরা। তখন আমি কত বড় জানো? ওয়ানা ইবনু খামসি সিনিন। তখন আমি 5 বছরের বেটা। কয় বছর বয়সের সাহাবী? 5 বছর। 5 বছর বয়সের সাহাবী। হ্যাঁ, আমার নবীজির সাহাবী কয় বছর ছিল? 5 বছরেরও ছিল। ওই যে একটার বেটা যারা দিকে চাই এদিকে থাকে। আচ্ছা, আর এক সাহাবী মাত্র 11 বছর বয়স। এখানে মাশাআল্লাহ 10-11 খুব কমই আছে। 11 বছর বয়স, নাম হুমায়ুন। এই জন্য আমি বলি কি, খালি বয়ান করে যাই কানে হাত দিয়া, কিন্তু বয়ানটা শোনার মতো শুনেই না। আমি বয়ান যদি 10 মিনিটও করি আপনাদেরকে না শুনেই করবো না, শুনতে হবে। এই জন্য যে শুনলে পরে কাম হয়। এই 11 বছর বয়স, তো নবীজির বয়ান শুনছে। বয়ান শুনে উঠে হাঁটা দিছে, বাড়ির দিকে যাইতেছে। রাস্তায় চাচার সঙ্গে দেখা। চাচার নাম হলো জুল্লাস। এই যুবকরা মনে রেখো, চাচার নাম কি? জুল্লাস। আর ওই পিচ্চির নাম হলো হুমায়ুন। তো চাচারা দেখে ডাক দিছে, আম্মা, চাচ্চু। এই ভাতিজাদের কিন্তু বাপের থেকে চাচার সাথে সম্পর্ক গভীর থাকে, দেখবেন আপনার, খুব গভীর থাকে। ডাক দিছে, চাচ্চু। হ্যাঁ ভাতিজা, কি ব্যাপার? তুমি কি ভুল করলা? আজ নবীজি জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে এমন বয়ান করছেন, কান্নাহা রায়ু আইনিন। আমার কাছে মনে হইতেছে যেন জান্নাত জাহান্নাম আমি আমার চোখের সামনে দেখতে পাইতেছি। কয় বছরের বুড়া? 11 বছর। মনে হয় যেন দেখতে পাইতেছি। ওই চাচা বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কা ফানা আরদালু মিনাল হামির। মুহাম্মাদের কথা যদি হয় সত্য, তাহলে আমি গাধার থেকে নিকৃষ্ট। ভাতিজা বলে, চাচ্চু তুমি মুনাফিক, তুমি মুনাফিক। আমি তো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে তোমারে সবচেয়ে বেশি ভালোবাসতাম শুধু এজন্য যে তুমি আমার আঙ্গুল ধীরে ধীরে নবীদের কাছে নিয়ে যেতা। এখন তো দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফিক। মিছিল কইরা হয় না, আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল। আশেকে রসুল কাকে বলে তার দৃষ্টান্ত দেখেন। এই 11 বছরের বাচ্চা কি বলে, চাচ্চু আমি তো তোমারে খুব মহব্বত করতাম, কিন্তু আমি তো দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফিক। আমি নবীদের কাছে তোমার নামে নালিশ করে দিব, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। আমি আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক রাখবো।
চাচা বলে, যা তুই নালিশ করবি, তোর কথা বিশ্বাস করবে না। আমি কসম খেয়ে বলবো যে আমি বলিনি, তো তোর কথা নবীজি বিশ্বাস করবে না। তার কারণ এখানে তার কেউ নেই, আমি একটু। ও বলে যে বিশ্বাস করা না করা আল্লাহ এবং তার রসুলের ব্যাপার, আমার দায়িত্ব বলা, আমি যে বলে দেবো। তো গিয়ে নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়ায় রয়েছে। নবীজি কোনো ধ্যানে ছিলেন, ধ্যান ভঙ্গ হয়েছে, তাকাই দেখেন দরওয়াজার পাল্লা ধরে পিচ্ছি দাঁড়ায় রয়েছে। তো পিচ্ছি দাঁড়ায় রয়েছে, নবীজি এই মাথা নাড়াইন না, কেউ ডাইনি ভাবে তাকাইন না, ওই কেউ ডাইনি ভাবে তাকাবে, চোখের দিকে থাকবে, স্থির হয়ে থাকে। তো নবীজি তাকাইছেন, বাবু তুই? আচ্ছা, বাবু বলছেন কিনা জানি না, বাবু বললেও বলা যায়। এখন বাবু হাদিসে আসছে, ওই যে জুরায়েজ নাম শুনছেন না? জুরায়েজ যে খুব মানে ইবাদত করতো, শত শত বছর পর্যন্ত গির্জার মধ্যে একা একা ইবাদত করতো একটা না। ওই জুরায়েজ রে বাইরে এসে তার মা ডাক দিছে, জুরায়েজ। জুরায়েজ নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আল্লাহ মার নামাজ কোনটা করি? পরে কে আল্লাহ নামাজটা শেষ করে নি, পরে মার ডাকে সাড়া দিল। আবার মা ডাক দিছে, জুরায়েজ আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে মা আর একদিকে নামাজ, কি করি? ঠিক আছে, নামাজটা শেষ করে নি। তৃতীয়বার ডাক দিছে, মা জুরায়েজ। মাওয়ালারা শুনলো কান খুলা। তৃতীয়বার ডাক দিছে, জুরায়েজ। আল্লাহ নামাজ, মা কি করি? আচ্ছা নামাজ শেষ করে নি, পরে মার কাছে যাব। মা কয় কি, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ বেশ্যেদের চেহারা না দেখাইয়া ওরে মউত দিও না। মার মুখ দিয়ে বের হয়ে গেছে, ওই যে বের হয়ে গেছে, পা চলে গেছে। ওখানে এক বেশ্যা ছিল, ওই বেশ্যের সাথে মিলামিশা করছে বকরির রাখাল। বেশ্যের পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, মানুষ জিজ্ঞেস করছে, কিরে বাচ্চাটা কার? ওই যে দেখো না বুজুর্গ ওখানে মানে কি দেখায়, মানে বুজুর্গি দেখায়, ইবাদত করে, ওর বাচ্চা। আর চতুর্দিক থেকে পাথর শুরু হয়েছে জোড়ায়ের ওখানে, পাথরে পাথরে। শেষ পর্যন্ত উনি নামাজে ছিলেন, নামাজ শেষ করে, কিরে পাথর মারিস কেন? চেহারার মধ্যে নূর ছিল, ওই ইবাদত করতেন, চেহারার মধ্যে নূর ছিল। চেহারা দেখা সব পাথর টাথর মারা বন্ধ করে, আপনি এরকম করেন, ইবাদত বন্দী করেন, এই অভিনয় করেন, ওই বাচ্চা বলে আপনার বেশ্যের পেটের বাচ্চা? কে বলছে? ও বললো, চল। তখন গেলেন, গিয়ে তখন মাথায় হাত রেখে বলেন, ইয়া বাবুস, এ বাবু। এখান থেকে বাবু জন্ম নেয়, এখান থেকে বাবু জন্ম নিল। ইয়া বাবুস, হে বাবু। মান আবু কা, তোর বাপকে? ওই ফুলানুনির রাই, ওই রাখাল আমার বাপ। এই যে শিশু বাচ্চা কোলে কথা বলে, এই যে একটা শিশু। তো বললাম যে বাবু, এটা হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ বুখারী শরীফের হাদিস। তো নবীজি হয়তো বাবু বলছেন, বলতেও পারেন। বললেন, এই কিরে তুই কেন আসছিস, ফিরে আসছিস কেন, বাড়ি যাসনি? যাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, পথে এই ঘটনা। এই কেন বলতেছি কথা তোমরা শুনো, 11-12 বছরের পিচ্ছিরা, তোমাদের জন্য এটা শুনেছি যে বাড়ি যাইতেছিলাম কিন্তু ফিরে আসলাম, কি কারণে? আমার চাচা এই বলছে। আচ্ছা, এমন কথা বলছে তোমার চাচু? কইছে এর মধ্যে জুল্লা সাজিদ, এই যে আমি, তুমি এমন কথা বলছো, আল্লাহর কিরা বলিনি, তো আগের থেকে বলে রাখছি, আমি কসম খেয়ে বলবো, তো কসম খেয়ে বলে দিছি। নবীজি বললেন, বাবু তুই বাড়ি যা, থাক, এটা মাথার থেকে ফেলাই দেবে না, আমি যাবো না। ও আমি যাবো না, আমি সত্য কথা বললাম, আল্লাহ এবং তার রসুলের মহব্বতে। মিথ্যাবাদী বিজয়ী হবে আর আমি হাইরা যাবো, তা হইতে পারে না। নবীজি বললেন, যা না। কেন যাবো না? মনে মনে কয়, আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। একজন খালি কতি সুবহানাল্লাহ অর্ধেক বইলে চুপ করে গেছে, যে যদি ভুল হয়ে যায়, কোনো ভুলের ব্যাপার, যে বলছে বলে ফেলবে সুবহানাল্লাহ, কইলে তো সব হবে না। ও বলে যে আমার একটা সুপ্রিম কোর্ট আছে, আমি সেখানে আপিল করবো। নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া 2 হাত আসমানের দিকে উঠে ডাক দিছে, আল্লাহ। দেন না, ডাক দেন না, আল্লাহ। এটা ডাক দেওয়ার টাইম, ডাক দেওয়ার টাইমে ডাক দিতে হয়। আমরা রিডিং করি, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা হাব লানা, রিডিং করতে থাকি। এর দোয়া বলে না, দোয়া বলে বিশেষ পরিপ্রেক্ষিতে, বিশেষ অবস্থায়, বিশেষ ডাক, এর নাম হলো দোয়া। ওই দোয়া যে করে, ওই ডাক যে দেয়,
সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়, একটুও দেরি হয় না। আমরা হলো বলি হুজুর একটু দোয়া করেন, অনুষ্ঠান একটা করি, দোয়া করতে থাকি, কিন্তু যখন ডাক দেওয়ার দরকার তখন ডাকটা দেই না। এই দেখেন ও ডাক দিছে আল্লাহ, ডাক দিয়ে বলতেছে কি আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাজিল করে দাও। আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাজিল করে দাও। হাত দিয়ে দোয়া করতেছেন, নবীজি হাত করে চেয়ে রয়েছেন যে বাবু করে কি, তো পিচিটা করে কি। এ হলো আমাদের কোরআন। কেমন কোরআনের কোরআন, ও হাত উঠে ডাকতেছে, নবীজি ওর দিকে চেয়ে রয়েছে। হঠাৎ করে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, মাথা নিচু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন না, মাথা নিচু হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করছেন, দুই আঙ্গুল এমন করে আমার দিকে দেখেন, নবীজি দুই আঙ্গুল এমন করে ঘাম মুছতেন, তো বিন্দু বিন্দু ঘাম মুছতেছেন। এরপরে চোখ খুললেন, মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, বাবু এদিকে আয়। বাবু কাছে গেছে, নবীজি কান ধরছেন, কান ধরে বললেন, তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তাই বললাম এই 10-11 বছরের যেগুলো, এগুলো মনোযোগ দিয়ে শুন। যদি শোনে সেও এখান থেকে বই না চলে যেতে পারে, যদি শোনার মতো শোনে। তো কোন কথার থেকে কোন কথায় গেলাম মনে আছে তো, আমি কি বলতেছিলাম না, যে নবীজি মনে মনে ভাবলেন দেখি তো আমার সাহাবীরা কেমনে তাহাজ্জুদ পড়ে। তো প্রথম বড় হুজুরের বাড়ির দিকে রওনা হয়েছে। তো আবু বকরের সাথে কেমন সম্পর্ক তাই বলতেছিলাম। নবীজি বের হয়েছেন, ওদিক থেকে আবু বকর বের হয়েছে, মাঝখানে দেখা। আবু বকর কোন দিক চলছেন? আপনার বাড়ি। আবু বকর বলে আপনি কোন দিক চলছেন? তোমার বাড়ি। নবীজি বললেন, আবু বকর কেন যাচ্ছিলেন? নবীজির থেকে মাত্র 2 বছরের ছোট, বেশি ছোট না। কয় বছরের ছোট? 2 বছরের ছোট। কেন যাচ্ছিলেন? আমার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করব, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কলেমা পড়ে ফেলব। নবীজি বলতেন সবাই গুতাগুতি করছে, পড়বো কি পড়বো না, কিন্তু আবু বকর কোনো গুতাগুতি করে নাই। নবীজি বলতেন আবু বকর কোন রকম কোনো করে নাই, একদম প্রথম চোটেই সে কলেমা পড়ে ফেলছে। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন প্রশ্ন করো, তখন আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকাই দিচ্ছে। কতক্ষণ তাকাই থেকে বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন প্রশ্ন করবো না? না। কেন? এখন জবাব দিচ্ছেন, আইলাকাইতু জওয়াবে হর সওয়াল, আইলাকাইতু জওয়াবে হর সওয়াল, মুশকিল আজতু হাল শাওয়াদ বে কিল কাল। মনের মধ্যে প্রশ্ন ছিল, সংশয় সন্দেহ ছিল, কিন্তু আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া আমার মাওলা আমাকে এমন কিছু দেখাইয়া দিয়েছেন, মনের সমস্ত সংশয় সন্দেহ দূর হয়ে গেছে। এই হলো আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক। তো ভাবলেন দেখি তো বড় হুজুর কেমন তাহাজ্জুদ পড়ে। আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গেছেন, আমার দিকে দেখেন এই যে প্যান্ডেল, প্যান্ডেলের পর্দা, সাইড পর্দা, এই সাইড পর্দা হলো আবু বকর সিদ্দিকের বাড়ি। এখানে নবীজি, কোনো আওয়াজ নেই। আরো কাছে গেছেন, কোনো আওয়াজ নাই। একেবারে বেড়ার কাছে গিয়ে কান লাগাইছেন, তখন শুনতেছেন আস্তে 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 আওয়াজ আসছে। তো শুনে চলে আসছে, যাই 2 নম্বর হুজুরের বাড়ি যাই। 2 নম্বর হুজুর কথা বলে না, উমরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যায়িনু মাজালিসাকুম বিযিকরি উমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও ওমরের আলোচনা দিয়া। কেননা যেখানে ওমরের আলোচনা হয় ওখানে আল্লাহ পাক তার নামের বরকতে ইনসাফকে চিন্তা করে দেয়। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस नाम से इस्लाम रहेगा। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আল্লাহ পাক ওখানে ইনসাফ জিন্দা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাই দেখে আসি। ওমর নবীজির শ্বশুর, নবীজির থেকে 12 বছরের ছোট। কয় বছরের ছোট?
নবীজির থেকে 12 বছরের ছোট, সেও কি শ্বশুর। আচ্ছা, হযরত আলী হযরত ওমরের শ্বশুর। সুবহানাল্লাহ। হযরত আলী হযরত ওমরের শ্বশুর। নবীজির বয়স যখন 40, আলীর বয়স 8, ওমরের বয়স 16, 30। তাহলে আলী থেকে ওমর কয় বছরের বড়? 30-এর থেকে 8 বাদ দিলে যা হয় 22 বছরের বড় হলো জামাই। হযরত আলীর জামাই কি? হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সব কাণ্ড কারবার ওখানে চলতো। হ্যাঁ, তো হযরত ওমর নবীজির শ্বশুর। আমি ওয়াজ করে এমনি গল্প সল্প করি, যা মাথায় আসে তাই বলি, শুনতে থাকি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তাহাজ্জুদ পড়েন দেখার জন্য ছুটছে। আর আমার দিকে দেখেন, ওরা ওদের কাম করুক। এই যে নবীজি, ওই যে প্যান্ডেলের শেষ মাথায় হযরত ওমরের বাড়ি, এখানে কথার কথা আমি মাই পেয়েছি, কথার কথা বলি। এখানে নবীজি ওই প্যান্ডেলের শেষ মাথায় হযরত ওমরের বাড়ি, এখান থেকে শুনতেছেন গম গম আওয়াজ। নবীজি চলে আসছে। এখন আপনাদের দেখি বুদ্ধিমত্তার পরীক্ষা নেব। নবীজি যে গেছিলেন আবু বকরের বাড়ির কাছে, ওমরের বাড়ির কাছে রাতের বেলায়, নবীজি তো আর বলেন নাই আমি আইছি রে, আমরা তো গিয়ে কাজ দেই, মানে মিস কল দেই যে আমি আইছি, সিগন্যাল দিই যে আমি আসছি। কিন্তু নবীজির কোনো সিগন্যাল দেওয়া লাগতো না। হ্যাঁ, নবীজি যেখানে যাইতেন পুরো এলাকা আতরের ঘ্রাণে ভরে দিত, পুরো এলাকা। তো আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ পড়ে বের হইছেন, আরে এই ঘ্রাণ আমার মাহবুব আসছিলেন। ওমর বের হইছেন, আরে মাহবুব তো আসছিলেন। ফজরের নামাজ পড়তে গেছেন জামাতের সাথে। তো ইমামত তো নবীজি করতেন, আমরা না, আমরা এখন কিন্তু বেদাত শুরু হয়ে গেছে, ওলামা একদম বলে কিছু নিয়েন না। আমিও এই আকাম করি, সেটা হলো যে ওই ছোটখাটো একজন দেখায়, যাও তুমি নামাজ পড়াও। এই ইমামত আমি কেন করবো, আমি বড় হুজুর। এই ছোট একজনকে ধাক্কা দিয়ে ইমামত দিয়ে দেয়, ছাত্র একজনকে দিয়ে দেয়, মুফতি সাহেব শুনে ইখতিলাফে আছে। নবীজি যখন ছিলেন অন্য কেউ ইমামতি করবে এ চিন্তাই করা যেত না, ইমামত তিনি করবে। একদিন হয়েছে কি, নবীজি গেছেন সালিশ বৈঠকে, এটাও বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, আপনারা শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিস যখন এখানে চর্চা হবে, হাদিস চর্চা যখন হয়, তো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছিলাম, দেখতেছিলাম যে যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো মুরাকাবার মধ্যে দেখতে পাইলাম যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গায় রওজা পাক থেকে ডাইরেক্ট নূরের তাজাল্লি করতে আরম্ভ হয়ে যায়। তো বলতেছিলাম যে আমি এখন সেই হাদিস শুনে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস। নবীজি গেছেন সালিশ বৈঠকে, সালিশ বুঝেন তো, আসল শব্দটা হলো সালেহ, সালিশ মানে তৃতীয়। এখন গ্রামে সেটা হয়ে গেছে কি সালিশ, মানে তৃতীয় পক্ষ। হ্যাঁ, সব আরবির থেকে ধার করা। হ্যাঁ, এটা আর কোনোদিন সুযোগ হইলে বলবো, এই যা কিছু দেখি আইন আরবির থেকে ধার করা, আদালত আরবির থেকে ধার করা, উকিল আরবির থেকে ধার করা, এরকম ভাবে ম্যাক্সিমাম জিনিস আরবির থেকে কি করা, ধার করা। তো নবীজি গেছিলেন সালিশ বৈঠক। সালিশ বৈঠক শেষ করতে করতে দেরি হয়ে যাইতেছে। বেলাল খুব পাওয়ারফুল, আবু বকর ভয় পায়, ওমর ভয় পায়, উসমান আলী ভয় পায়। বেলালের কি সাহস! নবীজি ঘর থেকে বের হইতেছেন না, নামাজের টাইম হয়ে গেছে, এত দেরি করে কেন? গেটের সামনে গিয়ে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল হলো কি, বেলাল কি পাওয়ার বেলালের! হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল বেলাল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি উঠা বাইরে আসে। আজকে নবীজি আসতে দেরি হইতেছে, জামাতের টাইম হয়ে গেছে, এখনো আসেন না 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট দিলে হইতেছে। বেলাল কয় আবু বকর গান নামাজ পড়ান। আবু বকর না, আমি পারবো না, আমি যাইতে পারবো না। বেলাল 2-3 বার অনুরোধ করছে, যায় না। পরে আবু বকরের দইরা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে নবীজির মেহরাব করে দাঁড় করে দিছে। মেহরাব করে দাঁড় করে দিয়ে একামত দিয়ে দিছে, কাতার সোজা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে ইমামত শুরু করে দিছে। এর মধ্যে নবীজি আসছে, নামাজ শুরু হওয়ার পরে নবীজি আসছে। নবীজির দেখা চোখের কোনা লাগেই থাকতো নবীজি কখন আসে, চোখের কোনা
অপেক্ষা করতো নবীজি কখন আসে। সুবহানাল্লাহ, তোকে কোথা লাগবে? তো নবীজি আসছে, এটা বুঝতে পেরে এখন এমন করে। নবীজি আসছেন তা তো আর বলা যায় না, কিন্তু আওয়াজ করতেছে আর মাঝখানে ফাঁক হইতেছে। আর নবীজি যে আসছে কদম রাখলেই ওই ঘ্রাণে পুরো মসজিদ ভরে দিত। তো নবীজি ঢুকছেন, এখন নবীজি যখন ঢুকছেন আবু বকর সিদ্দিক পিছনের দিকে আসতেছে। নবীজি বলতেছেন নামাজ তুমিই পড়াও, মনে মনে বলতেছেন আমিও যা তুমিও তা, দাঁড়াও তুমি ওখানে, তুমি আর আমি তো একই, দাঁড়াও। আবু বকর সিদ্দিক দুই হাত উপরের দিকে উঠে আলহামদুলিল্লাহ, আপনি যে আমারে দাঁড়াইতে বলছেন এর উপরে আল্লাহর শুকর। পিছনে চলে আসছে, নবীজি ইমামত করছেন। ইমামতের শেষে বললেন আবু বকর আমি তোমাকে নির্দেশ দিলাম থাকার জন্য, কেন তুমি পিছনে আসলা? আবু বকর জবাব দেয় মা ইয়ামবাগি লি ইবনি আবি কুহাফা আইয়া উম্মাল কওমা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের জন্য সাজে না নবীজি যেখানে বিদ্যমান ওখানে ইমাম হওয়া, এজন্য আমি চলে আইছি। আল্লাহ কয় আবু বকর তুই ঠিক কইছিস, আবু বকর তুমি ঠিক বলছিস। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির এমন সম্পর্ক। তো বলতেছিলাম ইমামত তো নবীজিই করতেন। ফজরের নামাজ তাহাজ্জুদের শেষে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য দুই বুড়া মসজিদে ঢুকছেন। এই সাদা রুমালওয়ালা পাশে দিছো হেলান আর টাকা ওই দিকে, আর একটা দিকে তোমার বকা দেবে, হেলান দিবা না, এদিকে টাকাই থাকে। হ্যাঁ এই লক্ষ্য করে তো নবীজি ইমামত করছেন ফজরের নামাজের। ফজর নামাজের ইমামত করে তো ইমাম সাহেবরা ঘুরে বসেন, দেখছেন না আপনারা? ঘুরে বসেন কেন? নবীজি ঘুরে বসতেন, তাই ঘুরে বসছে। ঘুরে বসে তসবিহ তাহলিল করছেন। ঘুরে বসেই দেখেন এই যে আবু বকর, এই যে ওমর। শুধু তখন না, যেখানেই যাইতেন তাকাই দেখেন এই যে আবু বকর, এই যে ওমর। যেখানেই যাইতেন নবীজির পাশে দুইজন। নবীজি বলতেন আমার আসমানে দুই উজির, জমিনে দুই উজির। আসমানের দুই উজির জিবরাইল আর মিকাইল, জমিনের দুই উজির আবু বকর ওমর। আবু বকর ওমর নবীজির সাথে এমন ভাবে থাকতেন, এই যে সবসময় সাথে সাথে থাকতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে খবর আসে যে তোরা যখন জীবিত অবস্থা আমার দোস্তের কাছ থেকে দূরে সরতেছিস না, সবসময় পাশে পাশে থাকতেছিস, তো মরার পরেও আলাদা করবো না, মরার পরেও তোদের দুইজনকে আমার মাহবুবের পাশেই সরিয়ে দেবো। মরার পরেও তার পাশে শুয়ে রয়েছে। এবার নবীজি সালাম ফিরে ইয়া তসবিহ তাহলিল পড়ে ডাক দিছেন, এই মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি। আবু বকর জি ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদে এত আসতে পড়েন কেন? আবু বকরের জবাব শোনেন, যারাই শুনাইতে চাই উনি তো আরো আসতে পড়লে শোনে, তো জোরে পড়ার দরকার কি? আবু বকর যারাই শুনাইতে চাই আরো আসতে পড়লে উনি শোনেন, তো জোরে পড়ার দরকার কি? এবার ওমরের পালা। ওমর জি ইয়া রাসূলুল্লাহ, ও মাঝখানে একটা গল্প বলে নেই। আবু বকর শ্বশুর হইল কেমনি? হ্যাঁ, আবু বকর শ্বশুর কেমনি হইল? একদিন নবীজি বলতেছেন এই তুই মাঝখানে বইছস কেন? উঠবি যখন আগের থেকে উঠে চলে আর দূরবীনের ভিতরে। এই সব দৃশ্য আমাদের কেউ দেখে, হ্যাঁ, সব স্থির হয়ে আমার দিকে চেয়ে। একদিন নবীজি বলতেছেন আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ। কি? আতর খুব পছন্দ। আমি একটু আগে আতর লাগাইছি, এখানে যখন আসছি আমরা আতর কেমনে লাগাই, এই একটু দিয়ে এরকম একটু ঘষা দেই, এরপরে এটা সারা শরীরে ধরি। আমার নবীজি কেমনে আতর লাগাইতেন জানেন? বাটির মধ্যে হাত ডাবাই দিতেন। বাটির মধ্যে হাত ডাবাইয়া এরপরে এটারে ডলতেন, এইখানে এইখানে এইভাবে ডলতেন। এইখানে যে টলা পড়তো বাকিটা তো পাগড়িতে বান্ধা, এইটুক ছিল বাইরে, আর এইটা থাকতো এখানে। এখানে ডলতেন না, এখানে ডলতেন। এই যে ছোট দাগ এখানে ডলতেন আর এখানে ডলতেন। ফলে হয়েছিল কি, এই জায়গায় আর এই জায়গায় কিছু চুল রঙিন হয়ে গেছে, সংখ্যা কয়টা জানেন? 19টা। কয়টা চুল? 19টা। আমার নবীজির একটা চুলও পাকে নাই, একটা চুলও কি পাকে না। এই 19টা চুল রঙিন হয়েছে। হযরত আনাসকে জিজ্ঞেস করছে হাল খাজাবা, নবীজি কি মেহেন্দি লাগাইছেন? লাম ইয়াবলুগিল খিজাব, মেহেন্দি লাগানোর পর্যন্ত তো পৌঁছেনি নেই, তো লাগাবেন কেমনে? চুল তো পাকেই নেই, তো মেহেন্দি কেমনে লাগাবেন? নবীজি আতর খুব পছন্দ করতে। বলে 1 নম্বর পছন্দ আমার আতর। তো 2 নম্বর পছন্দ কি? ভালো খাবারের খুব রুচি ছিল। খুব রুচি নিয়ে খাইতেন। খেজুরের মাছি খাইতেন, বকরির সামনের ঠ্যাং খাইতেন। একদিন গেছেন বেড়াইতে হযরত আবু রাফের বাড়িতে। হযরত আবু রাফে নবীজির আজাদ করা গোলাম।
ডাক দিয়েছেন আবু রাফে, জি ইয়া রাসূলুল্লাহ। আবু রাফে দৌড়ে আসছে, নবীজির দেখে খুশিতে বাগবা। কি করতেছিলাম? পাকাইতেছিলাম। কি পাকাইতেছিলাম? বকরি। পাক হয়েছে? হয়েছে। আমারে খাওয়াও। আর আবু রাফের খুশি, দেখ ধরে নিয়েছে, দেখ ধরে আনছে, দেখ ধরে এনে বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখ হাজির। আমারে বকরির সামনের ঠ্যাং দাও। তো বকরির সামনের ঠ্যাং দিছে, সামনের পা দিছেন। নবীজির খুব পছন্দ ছিল বকরির সামনের পা। তো ওইটা খাইয়া খাইয়া টাইটা টুইটা, দেখছেন না ভিতরে একটু রস থাকে না, ওইটাও নবীজির টুইসে টুইসে খাইতেন। খুব মজা করে খাইতেন, রুচি নিয়ে খাইতেন। নবীজির খাওয়া দেখলে সকলের কাছে মনে তৃপ্তি লাগতো, দেখি মজা নিয়ে খাইতেছেন। খাইয়া হাতটা ফেলাই দিয়া বললেন সামনের ঠ্যাং দাও। আর এক ঠ্যাং দিছে, ওইটা খাইয়া দেয়া পরিষ্কার করে ফেলাইয়া বললেন সামনের ঠ্যাং দাও। আবু রাফে, ইয়া রাসূলুল্লাহ, বকরি তো একটা, সামনের ঠ্যাং তো দুইটা, আর একখান কই পাবো? নবীজি বললেন আবু রাফে, তুই করলি কি? আমার কাছে সামনের ঠ্যাং খুব পছন্দ, আমি খাইতেছিলাম। আমি তো সবসময় খাই না রে, তো সবসময় খাই না, এখন একটু খাওয়ার জজবা আসছিল, খাইতেছিলাম। মালিকের ফয়সালা হয়ে গেছিল, আমি যতক্ষণ চাইতাম তুই যদি দিতে থাকতি ততক্ষণ পর্যন্ত সামনের ঠ্যাং আমার জন্য আসতেই থাকতো, আসতেই থাকতো। তো নবীজির কাছে খাবারের রুচি ছিল, খাবার খুব পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন পছন্দ ছিল খুব, কিন্তু খান নাই, খাইয়া যান নাই, না খাইয়াই দুনিয়ার থেকে চলে গেছেন। 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দ নেককার বিবি। আল্লাহ পাকের ফয়সালা হয় দোস্ত, তোমার রুচি যখন এত ভালো, এই শুনেন কান খুলা, যুবকরাও কান খুলে শুনো, তোমার রুচি যখন এত সুন্দর যে পরনারীর দিকে দৃষ্টি দেওয়া তুমি ঘৃণা করো, নেককার বিবি তুমি পছন্দ করো, যাও আমি আল্লাহ তোমার একটা বিয়ে পড়াবো। বিয়ে পড়ায় কে? সহিহ বুখারী শরীফের হাদিস। জিবরাইল এসে বলতেছে দোস্ত, নবীজির নাম ধরে ডাক দিত। আমি নাম ধরে ডাকতেছি না, তার কারণ ডাকলে তো বিপদ আপনাদের জন্য, ডাক দিলেই তো বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিবরাইল এসে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তো ওলিমা করেন? ওলিমা বুঝছেন নি আপনারা? কে কে বুঝছেন হাত উঁচা করেন? যে বোঝেন না সে হাত উঁচা করবেন না। কিন্তু ওলিমা মানে বউ ভাত, কে কে বুঝছেন? বউ ভাত, বউ ভাত বুঝে আসছে এটার ব্যাপারে, এটা সবাই বুঝছে। বিবাহ উত্তর বরের পক্ষ থেকে যে খাবারের আয়োজন, এটা কি বলে? জিবরাইল আইসা নবীজিরে বলতেছে দোস্ত কি ওলিমা করেন, বউ ভাত করেন। বউ ভাত করবো, কি হয়েছে? তা আপনার বিয়ে হয়েছে। আচ্ছা বলেন তো, এখন যদি আমার এসে কেউ বলে হুজুর কি ওলিমা করে, কেন আপনার বিয়ে হয়েছে, দিব না একটা থাপ? আমার বিয়ে হয়েছে আমি জানি না, তুই আমার বলতেছিস বিয়ে হয়েছে। জিবরাইল বলতেছে বউ ভাত করেন। বউ ভাত করবো, কি হইলো? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়া কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাক জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ে পড়াইছেন কে? আল্লাহ মোল্লার সাথে। দেখছেন তো ভাষা, আল্লাহ কি মোল্লার সাথে? কার জন্য? তার মাহবুবের জন্য। মারা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি তো দেখি আপনার মাওলার আর কোনো কাম নাই, মনে হয় যেন আপনার চাহিদা পূরণে তিনি ব্যস্ত, আপনার খাহেশাত পূরণে তিনি ব্যস্ত। তো আল্লাহ পাক মোল্লার সাথে। এই জন্য হযরত জয়নাব কি বলতেন জানেন? আয়েশারে বলতেন আয়েশা তোরে বিয়ে দিছে তোর বাপ। হাফসারে বলতেন হাফসা তোমারে বিয়ে দিছে তোমার বাপ। যাওয়াজাকুন্না আবাউকুন্না, তোমাদেরকে বিয়ে দিছে তোমাদের বাপ দাদারা। ওয়াযাওয়াজানি আল্লাহু ফাওকা সাব'i সামাওয়াত, আমারে বিয়ে দিছেন আমার আল্লাহ 7 আসমানের উপরে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন কি হয় মানে বিয়ে পড়ায় আল্লাহ, আর এক বিয়ার ঘটকালি করছেন আল্লাহ। কন্যা আল্লাহু আকবার। বিয়ার ঘটক হয়েছেন কে? নবীজি বলছেন আমার 3টে পছন্দ। আবু বকর সিদ্দিক আর চুপ থাকে কেমনে? কয় যে আপনার যখন 3টে পছন্দ, আমারও 3টে পছন্দ আছে। 5-7 জনে কইছে, বাকিরা চিন্তা করতেছে যদি বললে গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে কোনো গুনাহ হবে না? সব তো হবে না, সব তো বলে ফেলবো একসাথে। নবীজি বলেন আবু বকর তোমার 3টে পছন্দ কি? এই সবাই মনোযোগ দিয়ে শুনেন, তোমার 3টে পছন্দ কি আবু বকর? আমার 1 নম্বর পছন্দ আন নজরু ইলা ওয়াজহিক, সারাক্ষণ মনে চায় চাইছে আপনারে দেখি, সারাক্ষণ মনে চায় আপনারে চাইছে দেখতে। তো 2 নম্বর পছন্দ কি?
2 নম্বর পছন্দ ইনফাকু মালি আলা হুকমিক, আপনি বলবেন আবু বকর দাও আর আমি দিব, দিতে দিতে ফকির হয়ে যাব, এটা আমার পছন্দ। 3 নম্বর পছন্দ কি? 3 নম্বর পছন্দ ওয়ান তাকুনা বিনতি ফি বাইতি, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন, এই নিসবত, এই রিশতা আমার খুব পছন্দ। আল্লাহ পাক বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, আমার দোস্তরে দেখতে তোর মনে চায়, নিজের বিবিরে দেখতে মনে চায় না, নিজের কন্যারে দেখতে মনে চায় না, নিজের নাতি নাতনি নিয়ে সারাক্ষণ তাদের দিকে চাইয়ে থাকবি, এইটা তোর মনে চায় না, তোর মনে চায় সারাক্ষণ আমার মাহবুবরে দেখবি। তো চল, আমি আল্লাহ আয়োজন করতেছি, হিজরাতের টাইম আসে, যে অনুমতি চায় অনুমতি মিলে যায়, অনুমতি চায় অনুমতি মিলে যায়। হযরত ওমর 20-22 জনের কাফেলা নিয়ে বলে আমি যাই, নবীজি বললেন যাও। আবু বকর গিয়ে বলে সবাই তো চলে গেল, আমারে অনুমতি দেন। নবীজি বললেন না, তোমারে দিব না, তুমি যাইও না। আবু বকর সিদ্দিক মনে করলো যে আজকে দিল না, দেখি কয়েকদিন পর আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দিবেন না? না। আরেকবার গেছে, অনুমতি দিবেন না? না। এখন আবু বকর জিজ্ঞেস করে আপনারেও কি হিজরতের অনুমতি দেওয়া হবে না? আবু বকর কিন্তু জানে না যে নবীজির যে হিজরতের অনুমতি দেওয়া হবে, তা আবু বকর জানে না। আপনাকেও কি অনুমতি দেওয়া হবে নি? নবীজি বলেন আরজু আইয়ুজানা লি, আশা করতেছি অনুমতি আমাকেও দেওয়া হবে। আবু বকর কই আস-সুহবা, আস-সুহবা মানে বলতে পারতো আমি আপনার সাথে থাকতে চাই, কোন লম্বা হয়ে যায়, অত লম্বা কি জন্য বলতে যাব? এই ফাঁকে যদি জিবরাইল বুক করে ফেলায়, এই ফাঁকে যদি মিকাইল বুক করে ফেলায়, নবীজি যখন বলছেন আশা করতেছি অনুমতি আমাকে দেওয়া হবে, আবু বকর বলে অন্য কেউ যেন বুক করতে না পারে, আমার আগে যেন কেউ সোহবত শব্দ উচ্চারণ করতে না পারে। আস-সুহবা বলে আমি সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন আস-সুহবা, আমিও তো তাই চাই, এই জন্যই তো জবাব দিই, জন্যই জবাব দিই। অনুমতি মিলছে, অনুমতি মেলার পরে নবীজি যে রাত্রে হিজরাতে রওনা হবেন এর আগে থেকে তো জানাই দিছে, এই মাথা কেউ নাড়ায় না, পিচ্ছিরেও নাড়ায় না, স্থির হয়ে আমার দিকে সবাই চেয়ে থাকে। যখন যে রাত্রে হিজরাতে রওনা হবেন, নবীজি গিয়ে দরওয়াজায় টুকা দিছেন, সালাম দিছেন, 1 সেকেন্ডও দেরি হয় নাই, দরওয়াজা খুলে গেছে। আবু বকর ঘুমান নাই? না, সারা রাত না ঘুমাইছিলেন? আজকের থেকে নাকি? এ তো যেদিন আপনি বলছেন হিজরাতের অনুমতি আপনার মিলবে, সেদিন থেকে আমি সব প্রস্তুত করে রাখছি, মনে মনে সিদ্ধান্ত নিছি আমার মাহবুব যেন আমার ঘরের সামনে এসে 1 সেকেন্ডও দাঁড়াই থাকতে না হয়, এজন্য বিছানা বাদ দিয়ে দরওয়াজার কাছে এসে বসে থাকে। তো টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলছে, রওনা হয়েছেন আমার দিকে দেখে, রওনা হয়েছেন। তো নবীজি বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছে, পা ফেললে তো পায়ের সাপ করবে, এই সাপ দেখে অন্যরা চলে আসবে, এজন্য বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়া গেছে। তো বুড়ি আঙ্গুলে ভর দিয়ে গেছেন, পাথর কোচা কোচা নুড়ি পাথর কোচা লাইগা পা বুড়ি আঙ্গুল ফেটে গেছে, বুড়ি আঙ্গুল ফেটে গেছে। আবু বকর সিদ্দিক নিজের চাদর ছিঁড়া ওই ক্ষতস্থান ওখানে বেঁধে দিছে, পট্টি বাঁধছে, পট্টি বাঁধতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পাটা ফাইটে গেছে, এত উপরে হাইটে কেমনে উঠবেন? 51 বছরের যুবক। আবু বকরের বয়স কত? 51। নবীজির বয়স তখন কত? 53। তো নবীজি 53 বছরের বুড়া, আবু বকর 51 বছরের যুবক। বলতেছে কি এত উপরে কেমনে হাইটে উঠবেন? বেশি উপরে না, মাত্র 4 মাইল উপরে। কয় মাইল উঁচু? 4 মাইল উঁচু। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চড়েন। আবু বকর নবীজির পিঠে নিয়ে উপরের দিকে হাঁটা দেয়, ওদিকে মালিক মুস্কি মুস্কি হাসে আর কয় আবু বকর পুরা নবুয়ত তোর কাঁধে চড়াইয়ে দিছি, নিয়ে যা, নবুয়ত তোর কাঁধে চড়াই দিলাম, নিয়ে যা। আবু বকর উপরে নেয়, উপরে নিয়ে গর্তের বাইরে দাঁড় করাইয়া বলে দাঁড়ান, আগে ভিতরটা আমি দেখে নেই, ক্লিয়ারেন্স না দিলে ঢুকবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি আমার মাহবুবের জন্য আমি পাহারাদার নিয়োগ করতে পারতাম, গানম্যান জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় ফেরেশতা দিয়া তার নিরাপত্তা রক্ষী আমি নিয়োগ করতে পারতাম, কিন্তু তোরা দেখ চাইয়া আসমান ও জমিনের সবচেয়ে বড় সম্পদ আমার, ওই বড় সম্পদ আমি আমারও রাখছি আবু বকরের কাছে। আবু বকর তার হেফাজত কেমনে করে দেখেন, হেফাজত কেমনে করে, দাঁড়ান আমি দেখে নিই ভিতরের কি অবস্থা। ভিতরে ঢুকছে, সব ঝাড়ু দিছে, আমার তো নাই, হাতটা হাতটা এমন করে ঝাড়ু দিছে, ঝাড়ু দিয়ে দেখে
ছোট ছোট ছিদ্র। এবার সব ছিদ্র চাদর ছিঁড়া ছিঁড়া বন্ধ করে, বন্ধ কইরা কইরা চাদর শেষ, ছিদ্র শেষ হয় নাই। ছিদ্র শেষ হয় নাই, ঠিক আছে, ছিদ্রের মুখে পায়ের গুড়ালি এই জায়গায় রাইখা এরপরে আসন দিয়ে বসছেন, বসে বললেন ক্লিয়ারেন্স দিচ্ছি, এবার আসুন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসতে পারেন। তখন নবীজি ঢুকতেছেন, আল্লাহ পাকের ফয়সালা হয়ে যায়, গর্তের মধ্যে আগে ঢুকছে সিদ্দিক, তারপরে ঢুকছে নবী। মনে রাখবা, তোমার কলবের গর্তে যদি আবু বকর না ঢুকে নবী ঢুকবেন না। নবী যদি ঢুকাইতে হয় আগে আবু বকরের কলবে ঢুকাইতে হবে, তার আগ পর্যন্ত নবী তোমার কলবে ঢুকবেন না। নবীরে ঢুকাইতে হইলে আগে সিদ্দিককে ঢুকাও। সিদ্দিক ঢুকছেন গর্তে, ঢুকে বলতেছেন তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসুন। নবীজি ঢুকছেন। এই ঘটনা বিস্তারিত করতে গেলে অন্যরকম, বিস্তারিত বলবো না, আমি যেটুকু বলার জন্য বলতেছি সেইটুকু এখন আসতেছে। ভিতরে ঢোকার পরে সিদ্দিকে একবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব ক্লান্ত, কত কষ্ট দিছে কাফেররা আপনারে, শান্তি মতো একটু ঘুমাইতে পারেন না কতদিন? এখন ঘুমান, এই যে আমার রানকে বালিশ বানাই দিলাম, এই যে আমার রানকে বালিশ বানাই দিলাম, ঘুমা। তো নবী আবু বকর সিদ্দিকের রানে মাথা রেখা ঘুমাইতেছে। আমরা তো ঘুমাইতে গেলে কি করি? বালিশে মাথা দিয়া, ও ঘুম, তুমি কোথায় গেলা, আসো, দয়া করে দেখা দাও, কদুর তেল, এই তেল, সেই তেল মাথায় নিয়ে একটু ডলি, ঘুম, দয়া করে আসো, দয়া করে আসো, না হইলে ঘুমের ট্যাবলেট খাই, কত কিছু করি। আর আমার নবীজি ঘুমের শুধু এরাদা করতেন যে আমি ঘুমাবো। এই এরাদা করে বালিশে মাথা রাখছেন, আর সাথে সাথে নাক ডাকা শুরু হয়ে যেত, 1 সেকেন্ডও দেরি হতো, সাথে সাথে ঘুম। এখন তো নাক ডাকার কথা শুনতে সবাই মনে মনে করতেছে, তাহলে তো বিবিরা ঘুমাইতে পারতাম। নাক ডাকলে বিবিরা কেমনে ঘুমাবে? এই গান শুনতে শুনতে মানুষ ঘুমায়, জানেননি আপনারা? গানের কি আওয়াজ হয় না? তারপরে ঘুমায় কেমনে? গতকাল ওয়াজ করতেছি ময়মনসিংহ শহরে, দেখি একজন পা কায়দা ঘুম। আমি বললাম যে এই ভদ্রলোক কেমনে ঘুমাইতেছে এই আওয়াজে? আওয়াজ যখন কারো কাছে ভালো লাগে ওই আওয়াজের মধ্যেও ঘুম আসে। নবীদের নাসিকা গর্জনের আওয়াজ এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল যে বিবিরা ওই আওয়াজ তন্ময় হয়ে শুনতে শুনতে কখন ঘুমাই পড়তেন টেরও পাইতেন। আওয়াজ এত সুন্দর। নবীজি মাথা রেখেই ঘুমানো শুরু করছেন, নাক ডাকা শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক এখন নবীর দিকে চাইয়ে রয়েছে। উপর থেকে আল্লাহ বলতেছেন, আবু বকর, তোর না আমার দোস্তরে দেখার খুব ইচ্ছা, দেখ, এখন দেখ। আর কোন শরীক নাই, মসজিদে নববীতে সবাই মিলে দেখতো, এখন তো আর কেউ নাই, তুই একা 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 দেখতে থাক, বরং ঘুরে দেখতে থাক। আমার 1 নম্বরের রুচি আন্নাজুল আওয়াজ। 2 নম্বরের রুচি কি? তো 2 নম্বরের রুচি ইনফাকু মালি আলা হুকমি। আপনি বলবেন আবু বকর দেও আর আমি দিব, দিতে দিতে ফকির হয়ে যাব। একদিন এই লক্ষ্য করে তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন যে যা পারো দেও। আবু বকর বস্তা ভরছে, বস্তা বইরে আমার দিকে দেখেন, বেড়া হাতা, বেড়া এরকম। কেন? বেড়ার মধ্যে কোনো সুই টুই গুইজে রাখা আছে কিনা তালাশ করে, কোনো কিছু ঘরে রাখবে না। বেড়া হাতড়াইয়া হাতড়াইয়া যা যা ছিল সব বস্তা বইরে এনে দিছে। এরপর একদিন হয়েছে কি নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। হ্যাঁ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে সালাম দিছে। নবীজি সালামের জবাব দিয়ে জিবরাইলের দিকে তাকাইছেন। আর জিবরাইল তো সবসময় সবুজ পাগড়ি, সবুজ চাদর, সবুজ লুঙ্গি, জান্নাতি পোশাক পরে আসে। আজকে নবীজি তাকাই দেখে না, এই কি কারবার? জিবরাইলের মাথায় সালার চট, গায়ে সালার চট, পরনে সালার চট, সালার চট আর সালার চট। তো নবীজি জিবরাইলের দিকে তাকাইছে, দেখি মুখে কিছু বলেন না। জিবরাইল বলে, চাইয়ে চাইয়ে কি দেখেন? আগে আবু বকরের ডাক দেন। ডাক দিয়েছেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই যে তাকাইছেন আবু বকরের দিকে। এখন দেখেন, বাহ, জিবরাইলের যে পোশাক আবু বকরের সেম পোশাক। একবার দেখেন জিবরাইল, একবার দেখেন আবু বকর। জিবরাইল বলে, দেখে কোনো লাভ নাই, আমি একা না, 7 আসমানের ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। 7 আসমানের ফেরেশতা। নবীজি বলতেছেন, জিবরাইল কেন আসছো? কি জন্য আসছো? আসছি, মালিক পাঠাইছেন। আবু বকর রে আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। সালাম তোমারে আবু বকর। আমরা অনেকে কিন্তু উলামা ইকরাম লক্ষ্য করে শুনবেন, আপনারা সাধারণ ভাই যারা আছেন তারাও শুনবেন, ও হুজুর রে আমার সালাম দিও। গিয়ে কয় কি, হুজুর আপনারা সালাম জানাইছে। এটা সালাম জানানোর সিস্টেম না। সালাম জানানোর সিস্টেম কি? যারে পাঠাবেন ওরে আপনি বলবেন যে তুমি অমুককে বইলো
যে ইয়াহিয়া মাহমুদ তোমাকে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসে বলবে যে ইয়াকুলু ইয়াহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়াহিয়া বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সে বলবে ওয়া আলাইকাস সালাম ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, এরকম ভাবে সালামের জবাব দিবে। তো আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল এসে বলতেছে আল্লাহু ইয়াকুল, আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, সালাম তোমার উপর হে আবু বকর, আল্লাহ বলতেছেন। আরে খুশি আবু বকর, খুশিতে আল্লাহ যখন কারো নাম নেয় তার খুশি কত হয়। বুখারী শরীফের হাদিস, নবীজি ডাক দিলেন ইয়া উবাই।